মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগত। তো এখন তোমাদের সামনে আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট খুলে রেখেছি। আমরা জানি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পিএসসি জেই 2022 অর্থাৎ 2022-এ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যাপ্লিকেশন 16 তারিখে শুরু হয়ে গেছে। আজকে 17 তারিখ, আমি একদিন পরে ভিডিও বানাচ্ছি, তার কারণ 16 তারিখে কিছু টেকনিক্যাল এরর বা ফল্ট ছিল, অ্যাপ্লাই করতে গেলে বিভিন্ন প্রবলেম হচ্ছিল। তো আজকে আমি তোমাদের ফুল প্রচেষ্টি অর্থাৎ স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখাবো তোমরা কী করে অনলাইনে অ্যাপ্লাই করবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তো আমি অবশ্যই ভিডিওটি নিয়ে আসতাম, একদিন লেট করে আনলাম এই জন্যই, যেহেতু টেকনিক্যাল কিছু ফল্ট ছিল। তো তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তো WbPSC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা এটি আমাদের জেনে গেছো, তাও লক্ষ্য করো, গুগলে লিখলেই পেয়ে যাবে WbPSC, বা ডাইরেক্ট যদি টাইপ করতে দাও wbpsc.gov.in, এই ওয়েবসাইটটাতে ক্লিক করলেই তোমরা এখানে পেয়ে যাবে। এবার এখানে অনেকেরই প্রবলেম হচ্ছে যে অ্যাপ্লাই করবো কীভাবে, কোথার থেকে, এখানে তো অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপ নেই, সেটা তোমরা পাবে না। তো তার জন্য তোমাদের ক্যান্ডিডেটস কর্নার অর্থাৎ রাইট হ্যান্ড কর্নারে আসলে দুটো পোর্শন পাবে, একটা হচ্ছে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড, আর একটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। অর্থাৎ তোমরা যদি এর আগে পিএসসি যে কোনো এক্সাম যদি দিয়ে থাকো, তখন তো তুমি রেজিস্ট্রেশন করেছিলে, ঠিক আছে? অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে করতে হয়। সেই রেজিস্ট্রেশন থাকলে সেই রেজিস্ট্রেশন থ্রুতে তোমরা ডাইরেক্ট ঢুকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ আর রেজিস্ট্রেশন করতে হবে না। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। একটা জিনিস আমি বারবার বলে যাচ্ছি, তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমরা ডবল রেজিস্ট্রেশন করতে যেও না, প্রবলেম হতে পারে। এর আগে কিন্তু অনেকের প্রবলেম হয়েছে। তো এবার কোশ্চেন হতে পারে যে রেজিস্ট্রেশন করা ছিল, অর্থাৎ তুমি ওরা পিএসসির পরীক্ষা দিয়েছিলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড মনে নেই, সেটাও রিকভারি করার অপশন রয়েছে। দেখো, লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড, আমি ক্লিক করলাম, এখানে এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড এই দুটো জিনিস দিতে হবে। দেখা গেলো এই দুটো ভুলে গেছো, দুটোই রিকভার করা যাবে। ফরগেট পাসওয়ার্ড অপশন দেখো আছে, ফরগেট এনরোলমেন্ট নাম্বার, এগুলো করে তোমরা কিন্তু সেটাকে রিকভারি করতে পারবে। এই জন্য যদি রেজিস্ট্রেশন করা থাকে তোমরা অবশ্যই লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড পোর্শনে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর নতুন হয়ে থাকলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের প্রথমে করে নিতে হবে, এবং এখানে ইনফরমেশনগুলো সব কারেক্ট দিবে। কেন, একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে এবং এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে না। কীরকম, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে মেসেজ বা ওটিপি ঢুকবে সেই মোবাইল নাম্বারটা দিবে। পাসওয়ার্ড নিজের থেকে সেট করতে হবে, সেটা হচ্ছে 8টা মিনিমাম ক্যারেক্টার থাকতে হবে, সেখানে আলফা নিউমেরিক, অর্থাৎ তোমাদের আর্টিকেল প্রিপোজিশন যা আছে ABCD অ্যালফাবেট যা বলবো ওইটা আর নাম্বার সব মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ড করবে, ইমেল আইডি, নেম, যার নেম আছে তোমাদের অরিজিনাল নেম সেটা দিবে, ডেট অফ বার্থ, সেক্স, ফাদার্স নেম, মাদার্স নেম, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো অ্যাস্ট্রিক আছে রেড কালার, এগুলো দিতে হবে। দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে প্রসেসটা কী হবে সেটা তোমরা একবার দেখে নাও। তোমরা একটা পোর্শন দেখো, এখানে দিয়ে দিয়েছে, candidates are not allowed to do multiple registration. If found their candidature is liable to be cancelled. If you face any challenges during registration process, please drop an email at এটাতে। দেখো ভালো করে, আমি বলছিলাম রেজিস্ট্রেশন করা থাকলে তোমরা কিন্তু আর রেজিস্ট্রেশন করবে না, কারণ মাল্টিপল রেজিস্ট্রেশন করলে কিন্তু ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে। তোমরা হয়তো ফোন নাম্বার বা মেল আইডি চেঞ্জ করলে, কিন্তু তোমাদের নামের সাথে ডেট অফ বার্থ মিলে যাচ্ছে, সব রেকর্ড কিন্তু পিএসসির ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে? এই জন্য কোনো যদি প্রবলেম হয় তোমরা এখানে মেল করতে পারো, কিন্তু কখনোই ডবল রেজিস্ট্রেশন করবে না, ঠিক আছে? তাহলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে সাকসেসফুল রেজিস্ট্রেশন হবে, তোমাদের মেল আইডি এবং মোবাইলে কিন্তু সেটা চলে আসবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও চলে আসবে। তারপরে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার, সেই অপশনে ক্লিক করলে তোমরা এখানে এনরোলমেন্ট নাম্বার আর তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে এখানে এই ক্যাপচাটা করে সাইন ইন করলেই তোমাদের অ্যাপ্লিকেশন জিনিসটা উইন্ডোটা খুলে যাবে, তোমরা সেখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারো। চলো দেখে নিই। তারপরে এরকম তোমাদের উইন্ডো খুলে যাবে, এই যেখান থেকে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট আর সিলেক্ট পোস্ট করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর নিচে স্ট্যাটাসগুলো দিয়ে দেয়, অর্থাৎ এর আগে যদি তোমরা কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকো সেখানে শো করবে যে কী কন্ডিশনে ছিল, পেমেন্ট করেছিলে কিনা, স্ট্যাটাস, এডিট, যা এই অপশনগুলো এরকম দিবে আগেরগুলো। আর তোমরা যারা নতুন তাদের তো এখানে থাকবে না, অর্থাৎ তোমরা এরপরে এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করার পরে তোমরা লগ ইন করে কিন্তু তোমাদের স্ট্যাটাসগুলো দেখতে পাবে, যে তোমরা ফর্ম ফিল আপ করেছো কিনা, পেমেন্ট হয়েছে কিনা, পেড নাকি নট পেড। তারপর স্ট্যাটাস, যেরকম একটা এখানে আমি দেখাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ফর্ম প্রিভিউ, ফর্ম ভরা হয়েছিল, পেমেন্ট করা হয়নি, তার জন্য নট পেইড। স্ট্যাটাস অবশ্যই নট অ্যাপ্লাইড, যেহেতু পেমেন্ট করা হয়নি।
তারপরে এখানে দুটো পোস্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, দেখো পেড অ্যাপ্লাইড, মানে পুরো কমপ্লিটই ছিল অ্যাপ্লিকেশনটা, তারপরেরটাও তাই ছিল, এরকমভাবে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো যা দেখে নিই সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, অনেকগুলো চলছে, এখান থেকে দেখো কোনটা করবে। ফ্যাক্টরিজ আন্ডার এই যে ইঞ্জিনিয়ারিং, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর, এইটা নয়, তার নিচেরটা সিভিল মিলেক্ট, এইটা জুনিয়র ইঞ্জিনিয়ার, এইটা সিলেক্ট পোস্ট। ঠিক আছে, যে যেটা করবে সিভিল ইলেকট্রিক্যাল, আমি সিভিলটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পরে এখানে কিছু দিয়ে দিয়েছে, এগুলো মিলে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দিবে। ঠিক আছে, ক্যাটাগরিটাও শো করে দিবে যে কোন ক্যাটাগরিতে আছো। ঠিক আছে, যেটা ওই রেজিস্ট্রেশন ফর্মের সময় ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, করার পরে আই হ্যাভ রিড এই অপশনটাকে ক্লিক করে কন্টিনিউ অপশনে চলে যেতে হবে। আর এখানে কন্টিনিউ অপশনে গেলে রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলে বা না দেওয়া থাকলে পরবর্তীকালে তোমরা দিতে পারবে, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল আর এই ইনফরমেশনগুলো দেওয়া ছিল, তার জন্য এখানে শো করছে মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েট, এখানে সব ডিটেলসগুলো শো করছে। এবার এডিট অপশনও রয়েছে, তোমরা এখান থেকে ক্লিক করে এডিট করতে পারবে, অর্থাৎ আগের থেকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এখানে এডিটগুলো ছিল। ঠিক আছে, এই যে সব অপশনগুলো রয়েছে। ঠিক আছে, এই হলো কোয়ালিফিকেশন। তোমরা অ্যাড কোয়ালিফিকেশনও করতে পারবে, যাদের হয়তো পুরনো রেজিস্ট্রেশন আছে, আরও হয়তো নতুন কোয়ালিফিকেশন অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা অ্যাড কোয়ালিফিকেশন করে করতে পারো। এবার হচ্ছে আমরা যাব মেন পোস্টনে। এই পোস্টের জন্য দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা বলেছিল আমার এই পোস্টের জন্য, প্রথমে স্ট্যান্ডার্ড আছে, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন, দুটো অপশন আছে এখান থেকে ক্লিয়ার। যাদের ডাইরেক্ট বিটেক রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নোটিশ থেকেও বোঝা যাচ্ছিল এবং বিগত বছরগুলো তাই ছিল, অ্যাপ্লাই করতে পারতো, তারা চাকরি করছে। আবার বলছে এখান থেকে প্রমাণ পাওয়া গেল গ্র্যাজুয়েট, অর্থাৎ যাদের বিই বা বিটেক রয়েছে ডাইরেক্ট, তারাও অ্যাপ্লিকেবল। কেন অপশনে দিয়ে দিচ্ছে, আইদার ডিপ্লোমা সিলেক্ট করলে ডিপ্লোমা, অথবা ডাইরেক্ট যাদের গ্র্যাজুয়েশন আছে গ্র্যাজুয়েশন, এই যে এসেনশিয়াল, তার মানে হায়ার ডিগ্রি অ্যাপ্লিকেবল, এখানে কোনো ডাউট থাকলো না। এবার নেক্সট, নেম অফ ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট, এটা দেবে। এবার আমি এখানে গ্র্যাজুয়েশন করছি দেখে ব্যাচেলার ডিগ্রি ইন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা করলে ডিপ্লোমারটা আসতো, হলো। এবার নেম অফ কাউন্সিল বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট কোথার থেকে পাস করেছে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি হয়তো দিয়ে দিচ্ছি যে আমরা ম্যাক্সিমাম মার্ক আউটেড করি, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, এই যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, হলো। এবার সাবজেক্ট বা স্ট্রিম, একটা জিনিস দেখো, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং দিচ্ছে, অথবা ইকুইভ্যালেন্ট টু সিভিল ইঞ্জিনিয়ারিং। এইখান থেকে একটা জিনিস পরিষ্কার যে অন্য যারা সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে এখানে কোশ্চেন হতে পারে যে কনস্ট্রাকশনে যারা বিটেক করেছো অ্যাপ্লিকেবল কিনা, অথবা সার্ভে বা আর্কিটেকচার, এগুলো হয়। এবার ইকুইভ্যালেন্ট, এবার নোটিশে কিন্তু বলে দিয়েছে, একটা অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো এই পয়েন্টটা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ইকুইভ্যালেন্স অফ ডিপ্লোমা অ্যান্ড অর ডিগ্রি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন মে বি ডিসাইডেড বাই দ্য কমিশন, কমিশনের দ্বারা ডিসাইড হবে। তার মানে এখান থেকে তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা অ্যাপ্লাই করে দাও, অর্থাৎ সিভিল যারা রয়েছে, সিভিলে যারা করতে চাচ্ছ কিন্তু কনস্ট্রাকশনে তাদের ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে, তারা করে দিতে পারো। সেরকমই মেকানিক্যালের রয়েছে, ইলেকট্রিক্যালের রয়েছে, অন্যান্য ট্রেডের যারা মানে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের সমস্যা মানে পাশাপাশি যেগুলো মিলছে, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, আমি যেটা বলবো। ঠিক আছে, কারণ এখনো কিন্তু পিএসসি কিছু জানায়নি, পরে হয়তো নোটিফিকেশনে জানাতে পারে যে কারা কারা অ্যাপ্লিকেবল হতে পারে, বা প্রচুর এ নিয়ে মেল বা আন্দোলন চলছে। ঠিক আছে, তোমরাও সেটাতে সামিল হও। পিএসসিতে তোমরা ফোন করতে পারো বা মেল করতে পারো, নোটিশের নিচেও আছে যে কোনো হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল টাইমে তোমরা ফোন করে বলতে পারো, যাতে পিএসসি টনক নড়ে, তারা একটা ক্লিয়ার একটা নোটিফিকেশন যাতে বের করে। আর যদি বের না করে তোমরা অ্যাপ্লাই করো, শুধু কি হবে, যদি পরবর্তীকালে ডিক্লেয়ার করে দেয় অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে যে রিজেক্ট করে দিচ্ছে, তাহলে কি হবে, তোমাদের 200 টাকার মতন নষ্ট হবে আর তোমাদের মনটা খারাপ হবে, এই যা। কিন্তু এখন অ্যাপ্লাই না করলে পরে যদি ভাবো, পরে দেখছো যে হ্যাঁ বাকিরাও অ্যাপ্লাই করতে পারলো, তখন কিন্তু আরো বেশি মন খারাপ হবে। এই জন্য বললো আপাতত তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, লাস্ট ডেট এখনো দেরি আছে অনেক, লাস্ট ডেট শেষ হওয়ার 2-3 দিন আগে অ্যাপ্লাই করে দিতে পারো। যারা কনস্ট্রাকশনে বিটেক আছে বা সার্ভেতে আছে তারা করতে পারো। ঠিক মেকানিক্যালের যেরকম রয়েছে মেট্রোলজিক্যাল, ওরা তোমরা করতে পারো। ইলেকট্রিক্যালের যেরকম ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলেও কিন্তু ডিপ্লোমা থাকে, যে পিওর ইলেকট্রিক্যাল না কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এরকমও কিন্তু হয়। ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো, এটা কিন্তু আমি বললাম আমার সাজেশন। চলো এবার অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো দেখে নেই। তাহলে এবার সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল, কেউ ইকুইভ্যালেন্ট হলে ইকুইভ্যালেন্ট টু সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং আমি সিলেক্ট করলাম। স্পেসিফাই ইকুইভ্যালেন্ট স্ট্রিম, সেখানে কিন্তু স্পেসিফাই করে দিতে হচ্ছে। এবার আমি ধরলাম আমি কনস্ট্রাকশনে আছে, আমি কনস্ট্রাকশন দিয়ে করে দিচ্ছি।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, ইয়ার অফ পাসিং তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ইয়ারে পাস করেছো। পার্সেন্টেজ কনভার্ট টু পার্সেন্টেজ অফ সিজিপিএ, পার্সেন্টেজ দিতে হবে, সিজিপিএ বা ডিজিপিএ থাকলে সেটা পার্সেন্টেজে কনভার্ট করে তোমাদেরকে দিতে হবে। সেভ ডিটেলস হয়ে গেল। ভুল হলে তোমরা ডিলিট করে আবার নতুন করে করতে পারো। রিসার্চ এক্সপেরিয়েন্স ডিটেলস কম্পালসারি নয় মানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, কিন্তু এটা একটা ফিল আপ করতে, ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, নো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নো থাকলে নো, এস থাকলে এস করে তোমার কিন্তু এখানে ডিটেলসগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, সেভ ডিটেলস করার পর তোমার পরপর অ্যাড করতে হবে নেম অফ দ্য পোস্ট, টেম্পোরারি নাকি পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল বেসিস, এগুলো দিতে হবে। নেম অফ অর্গানাইজেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, ডিউরেশন অটোমেটিক চলে আসবে। জব ডেসক্রিপশন অর্থাৎ কী রোল ছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, সুপারভাইজার হতে পারে, এই দিতে হবে। কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে সেভ ডিটেলস করলে সেভ ডিটেলস হয়ে যাবে। তারপর আরও কিছু অ্যাড করার থাকলে কিন্তু পরপর অ্যাডিং অপশন চলে আসবে। মনে করলে কারণ নেই, নো করে দাও, তাহলে আর এখানে কোনো ঝামেলা নেই, প্রসিড করো, হয়ে গেল। তারপরে এই অপশনটা আসবে, ডু ইউ ক্লেম এজ রিল্যাক্সেশন ফর বিং আ গভর্নমেন্ট সার্ভেন্ট, ইউ শুড নট বি আউট অফ সাচ employment for more than 1 year on the date of advertisement. Do you claim age relaxation? একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এই রিল্যাক্সেশন নিবে নাকি? অনেকে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা ইউ শুড নট বি আউট অফ সাচ এমপ্লয়মেন্ট ফর মোর দেন 1 year on the date of advertisement. অ্যাডভার্টাইজমেন্ট ডেটের থেকে 1 বছর হয়ে যাবে না। এনি আদার ইনফরমেশন, এটা করলে এস বা নো। অনেকে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকলে এস করবে, এস করলে এখানে স্পেসিফাই ইয়ার অফ এক্সপিরিয়েন্স, সেখানে ইয়ার মান দিতে হবে কতদিন ধরে কাজ করছে। ঠিক আছে, করে কন্টিনিউ করতে হবে, নো হলে নো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো হবে। 7 কন্টিনিউ করলাম। এবার হচ্ছে এই ডিটেলসগুলো চলে এসছে, তার কারণ রেজিস্ট্রেশন করার সময় এইগুলো দেওয়া ছিল, আমার আগের থেকেই ছিল, ওই ফটো, ঠিক আছে, বাকি যে ইনফরমেশনগুলো ফটো আপলোড থেকে শুরু করে এই আমার যে ইনফরমেশন সবই আছে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা, আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকে, সিগনেচার সব কিছুই ছিল। ঠিক আছে, এইগুলো ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, করলেই এখানে ডিটেলসগুলো চলে আসবে। ঠিক আছে, আসার পরে পেমেন্ট মোডে আসবে, অফলাইন না অনলাইন। ঠিক আছে, অফলাইনে তোমরা অফলাইন করতে পারো, অনলাইন করলে অনলাইন তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আর অফলাইন হলে তোমাদের এখানে চালান জেনারেট হবে। ঠিক আছে, জেনারেট চালান। ঠিক আছে, এখানে চালান কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। চালান জেনারেট হয়ে গেলে এই যে এই পিডিএফটা তোমাদের প্রিন্ট করে নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আর তোমরা যদি অনলাইন করতে চাও, অনলাইন অপশনে ক্লিক করবে, বিলডেক্স। ঠিক আছে, বিলডেক্স জেনারেট হবে, আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, পে নাও। তারপরে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোনো কিছুতে একটা দিতে পারো, সাপোজ ডেবিট কার্ড দিয়ে করবে ম্যাক্সিমাম। কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, মেক পেমেন্ট করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে অর্থাৎ এটিএম কার্ডের সাথে লিঙ্ক, ব্যাংকের সাথে লিঙ্ক, সেখানে ওটিপি যাবে, গিয়ে সেই ওটিপি দিয়ে পেমেন্ট করলে তোমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হবে। হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখতে হবে যে ফর্মটা আছে ডাউনলোড করে রাখতে পারো, প্লাস বা লগ ইন করে, যেরকম আমি দেখালাম, লগ ইন করলে নিচে তোমাদের দেখাবে পেমেন্ট হয়ে গেলে পেড দেখাবে, অ্যাপ্লাইড, ওই স্ট্যাটাসগুলো শো করবে তোমার ফাইনালি কমপ্লিট হলো কি না। ঠিক আছে, এরকমভাবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।